হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে একদিন আমি একটা ভিডিও করেছিলাম যে যাদের এসআইআর 2002-তে নাম আছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে। আজকে আমি দেখাচ্ছি, ধরুন একজন বিবাহিতা মহিলা, তার 2002-এ ভোটার লিস্টের নাম নেই এবং তিনি বিবাহিতা, তো তিনি কিভাবে এই এসআইআর ফর্ম ফিল আপ করবেন এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখুন। যেভাবে আমি আপনাদেরকে বলেছিলাম, আগে থেকে আপনাকে একটা হোয়াইট পেপারে রেডি করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি সেই বিবাহিত মহিলার নাম হচ্ছে ডলি বাগ জানা, তার আধার নাম্বার এই, তার ফোন নাম্বার এই, তার বাবার নাম এই, বাবার এপিক নাম্বার, মায়ের নাম এই, মায়ের এপিক নাম্বার, তার স্বামীর নাম এই, স্বামীর এপিক নাম্বার। আমি সবই কিছু ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি। তাহলে আসুন এবার আমরা এটাকে ফিল আপ করি। এখানে প্রথমে বলছে জন্ম তারিখ। আমরা ডলি বাগ জানার ফর্ম ফিল আপ করছি। তার জন্ম আমরা ধরে নিচ্ছি যে 5ই জুলাই 1981। 5ই জুলাই 1981। যদিও তার নাম ওঠার কথা, কিন্তু কোনো কারণে তার নাম ওঠেনি। এবার তাই সে বাবারটা দিয়ে তার নামটা তুলতে চাচ্ছে। তার প্রথম কাজ হলো তার জন্মের ডেট লিখব 5ই জুলাই 1981। এরপরে কাজ হচ্ছে, দেখুন লেখা আছে আধার নাম্বার। আধার নাম্বার নিশ্চয়ই আছে, আমরা আগে থেকে পেপারে লিখে রেখেছি, তাই আমরা এটাকে দেখে দেখে মেরে দেবো। ধরুন 3-3-5-4-4-1-1-9-0-6-2। যা করবেন সবই কিন্তু লিখবেন ইংরেজিতে, বাংলাতে কোনো লিখবেন না, কারণ যারা টাইপ করবে সব কিন্তু ইংরেজিতে টাইপ হবে। তাই এটা কিন্তু বারবার খেয়াল রাখবেন। অনেকে হয়তো অনেক চ্যানেল বলছে যে বাংলায় করুন, বাংলা একবারে করবেন না, কারণ ইংরেজিতে করলে আপনার অনেক সেফটি এবং আপনি নির্ভয়ে থাকবেন। দেখুন এরপরে লেখা আছে মোবাইল নাম্বার। আমি একটা মোবাইল নাম্বার একটা হাইপোথেটিক্যালি দিয়ে দিচ্ছি। ধরুন 9932110126। আমি এটা মানে সম্পূর্ণ আন্দাজে একটা লিখলাম, যদি কারো মোবাইলের সঙ্গে মিলে যায় তার জন্য আমি দুঃখিত। শুধুমাত্র বোঝানোর জন্য একটা হাইপোথেটিক্যাল নাম্বার এখানে দিলাম। এরপরে দেখুন লেখা আছে যে পিতার নাম। আমরা ধরে নিচ্ছি ওনার বাবার নাম হচ্ছে রহিম, রহিম বাগ। অর্থাৎ আগে মেয়েটার নাম ডলি বাগ, পরে বিবাহিত হওয়ার পর জানা হয়েছে ডলি বাগ জানা। তার বাবার নাম ধরে নিচ্ছি রহিম বাগ। এবার রহিম বাগের এপিক কার্ডের নাম্বার দিতে হবে। আমি হাইপোথেটিক্যালি এপিক নাম্বার ধরে নিচ্ছি WB3120/0561333। এবার তার মায়ের নাম ধরে নিচ্ছি রীতা বাগ। এবার তার মায়ের দিতে হবে এপিক কার্ড। আমি মায়ের এপিক কার্ড ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি WB312083155501। আমরা ধরে নিচ্ছি তার স্বামীর নাম ধরে নিচ্ছি সুবল জানা। সব কিন্তু লিখবেন ক্যাপিটাল লেটারে, এটা বারবার খেয়াল রাখবেন, সবগুলো লিখবেন ক্যাপিটাল লেটারে। এবার সুবল জানার এপিক কার্ড আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি TKL551, এবার 3352। এবারে আসুন এ পাশাতে তার যেহেতু নিজের নাম 2002 লিস্টে নেই, তাই সেটাকে এইভাবে ফিল আপ করবে। এবার দেখুন তার নাম মানে তার বাবার নাম। তার বাবার নামটা এখানে আমরা দেখুন, তার বাবার নামটা এখানে আমরা লিখেছি রহিম বাগ, তাহলে আবার এখানে লিখব রহিম বাগ। লিখলাম রহিম বাগ। এবার এপিক নাম্বার, যে এপিক নাম্বারটা এখানে আমরা লিখেছি, ওটাকেই আমরা এখানে আবার কপি করে নেব। রহিম বাগের WB3120/0561333।
33। দেখুন এখানে যে এপিক দিয়েছি ওইখানে এপিক দিলাম। এবার আত্মীয়ের নাম মানে রহিম বাগ, তার বাবার নাম কি দেখবেন 2002-তে যে নাম এলে সেখানে দেখবেন আপনার মানে বিবাহিত মহিলার যে বাবা ছিল তার আবার বাবার নাম দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি তার বাবার নাম হচ্ছে তপন বাগ। এরপর সম্পর্ক এখানে তার বাবা, তাই এখানে লেখো। এরপর বলছে জেলা, আমি ধরে নিচ্ছি যেহেতু আমার জেলা পূর্ব মেদিনীপুর, তাই আমি ধরে নিচ্ছি ইনারও জেলা পূর্ব মেদিনীপুর। এরপর রাজ্যের নাম স্বভাবতই ওয়েস্ট বেঙ্গল হবে। এরপর তার বিধানসভা ক্ষেত্রের নাম আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি ভগবানপুর। এবার নম্বর আমি 208 ভগবানপুর, আমি ধরে নিচ্ছি তার পার্ট নাম্বার 56, আমি ধরে নিচ্ছি তার ক্রমিক সংখ্যা তার 121, কারণ 2002-এ ছিল আলাদা আর এখন আলাদা। তো এইভাবে একটা বিবাহিতা মহিলারা তাদের নিজে এপিক ফর্ম ফিল আপ করবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর দেবো জ্ঞান মতো। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।